রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে অবনতি হয়েছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতি। এখনও পানিবন্দী জেলার হালুয়াঘাট ও ঝিনাইগাতি উপজেলার ৩০,০০০ পরিবার আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন অনেকে। এ নিয়ে আরও জানাতে হালুয়াঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, যেমনটা জানছিলাম যে রাতের বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতির অবনতি, তো আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে কিনা আর এখন পর্যন্ত ঠিক কতটি অঞ্চল প্লাবিত হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক রাতভর ভারী বর্ষণ এবং এই ভারী বর্ষণ কিন্তু সকাল পর্যন্ত চলেছে এবং এখনও হালকা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়ার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। অর্থাৎ গতকালকে আমরা দিনে বিকেলবেলায় যেমন দেখেছিলাম যে বন্যা পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হয়েছিল হালুয়াঘাট উপজেলার, সেটি কিন্তু আজকে আবারও অবনতি হয়েছে এই ভারী বর্ষণের কারণে। এবং এখনও প্রায় দুই উপজেলায় ৩০,০০০-এরও বেশি পরিবার কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। আমরা কথা বলেছিলাম স্থানীয় প্রশাসনের সাথে, তারা যেটি বলেছেন যে এই ময়মনসিংহের এই দুইটি উপজেলাতে কিন্তু এখন পর্যন্ত প্রায় ৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং ৬টি আশ্রয়কেন্দ্রের মধ্যে ৫০০রও বেশি মানুষ এখনও অবস্থান করছেন এবং এখানে শুকনো খাবার দেয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা দেখেছি গতকালকেও জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার দেওয়া হয়েছে, পুলিশের পক্ষ থেকে খাবার দেওয়া হয়েছে এবং আজকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার পরিদর্শনে এসেছেন এবং তিনিও বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সহায়তা দিচ্ছেন এবং শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। এবং আমরা দেখেছি যে বিএনপির কেন্দ্রীয় নেতা ইমরান সালে প্রিন্স, তার বাড়িও হালুয়াঘাটে, তিনিও বেশ কয়েকটি জায়গায় শুকনো খাবার বিতরণ করেছেন। তবে যে পরিমাণ খাবার দেয়া হচ্ছে এটি কিন্তু পর্যাপ্ত নয়। অর্থাৎ যে পরিমাণ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন, প্রায় লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন, তাদের কাছে কিন্তু পৌঁছানো যাচ্ছে না। এটির কারণ হিসেবে যেটি বলা হচ্ছে যে দুর্গত এলাকায় পৌঁছানোর জন্য যে সমস্ত যান দরকার, যেমন বোট বা নৌকা দরকার, সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে কোনো ধরনের সাহায্য বা উদ্ধার কাজ সেগুলো কিন্তু চালানো যাচ্ছে না। আমরা গতকালকে দেখেছি সেনাবাহিনীর সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন র্যাপিড রেসপন্স বিডি সদস্যরা কিন্তু বেশ কিছু উদ্ধার কাজ করেছে সেনাবাহিনীর বোট দিয়ে। যারা প্রত্যন্ত এলাকায় আটকা পড়েছিলেন গতকালকে কিন্তু তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। কিন্তু আজকে এখন পর্যন্ত উদ্ধার অভিযানের খবর আমরা কিন্তু পাইনি। তো ত্রাণ সামগ্রী হিসেবে যেটি এখন সবচেয়ে বেশি দরকার, শুকনো খাবার এবং বিশুদ্ধ খাবার পানি, এগুলো কিন্তু পর্যাপ্ত নয়। শুধু আশ্রয়কেন্দ্রগুলোতে কিছু বিতরণ করা হচ্ছে, কিন্তু বাড়িঘরে যারা আটকা পড়েছেন, যারা এখনও পানিবন্দী অবস্থায় আছেন বা বাড়ি ছেড়ে আসতে পারছেন না, তাদের কাছে যে শুকনো খাবার এবং বিশুদ্ধ খাবার পানি সেগুলো কিন্তু পৌঁছানো যাচ্ছে না। এবং দুর্গতরা আমাদেরকে জানিয়েছেন যে যেভাবেই হোক তাদের কাছে শুকনো খাবার এবং এগুলো পৌঁছানোর জন্য তারা বলছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি যে হালুয়াঘাটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং ধোবাউড়া কিন্তু গতকালকেও খারাপ অবস্থায় ছিল। আজকে রাতভর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আজকেও খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে। এবং এখানে হালুয়াঘাট থেকে যে ধোবাউড়া যাওয়ার যে সড়কটি রয়েছে, যে সড়ক দিয়ে আমরা গতকালকেও ধোবাউড়া গিয়েছিলাম, সেই সড়কটিতে কিন্তু আজকে যাওয়া যাচ্ছে না। একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়কের উপর পানি ওঠার কারণে কিন্তু সমস্যা হচ্ছে। এবং আমরা দেখেছি যে সকালে হালুয়াঘাট রোডে কিন্তু একটি গাছ পড়ে যান চলাচল বেশ কিছু সময় বন্ধ থাকে এবং সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা সেই গাছটি কেটে সরানোর পর বেশ কিছু পর, প্রায় 1 ঘন্টা পর কিন্তু যান চলাচল শুরু হয়। এবং হালুয়াঘাট উপজেলা সদরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খাদ্য গুদাম সহ এখনও পৌর এলাকায় কিন্তু বেশ পানি রয়েছে। হাসপাতালের রোগীরা দুর্ভোগে আছেন। খাদ্য গুদামের পানি এখনও সরেনি, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িতে কিন্তু এখনও পানি রয়েছে। সব মিলিয়ে কিন্তু বন্যা দুর্গত এলাকার মানুষ চরম দুর্বিষহ অবস্থার মধ্যে জীবনযাপন করছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। ময়মনসিংহে রাত থেকে ফের বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতির অবনতি, আর সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ ময়মনসিংহ থেকে।